অসত্যের কাছে কবর নত নাহি হবে শির, ভয় কাপে কাপড় সরে যাবে। সংগ্রামের নেতৃবৃন্দ, আমরা যারা বিএনপি করি এই ঘাটালের প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে সুখে দুঃখে আমাদেরকে বসবাস করতে হবে। আওয়ামী লীগ সরকার যা করেছে আমরা তা করব না। আমাদের নেতা তারেক রহমান বলেছে বিএনপিকে নতুন করে ভাবতে হবে। আগামী দিনে বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের শ্রদ্ধা নিয়ে, মানুষের আবেগের দ্বার প্রান্তে যে মূল্যবোধটি আছে সেইটি নিয়ে বিএনপিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে এই যে প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করতেছি, আপনাদের ভাবতে হবে এই দলটি কেন বাংলাদেশের মাটিতে আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার মহান ঘোষক কেন তুমি সৃষ্টি করেছিলেন। সেটা হলো আওয়ামী দুঃশাসনের কাছ থেকে এদেশের মানুষ কোনো ভালো কিছু পায় নাই। এদেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল। তাই সেই দাস রেখে আপনাদেরকে, আমাদের মতো প্রজন্মকে শত শত বছর এদেশের গণতন্ত্র, এদেশের শাসন ব্যবস্থা নির্ভুল থাকার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি সৃষ্টি করেছিলেন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা সরকার এমন একটা অবস্থা দেশে তৈরি করেছিল যা কল্পনাও করা যায় না। বিশ্বের কোথাও কোনো জায়গায় এরম নির্মম ইতিহাস আজ পর্যন্ত আমরা দেখি নাই। আমার আপনার নেতা, তিনি শুধু স্বাধীনতা ঘোষণাই করে নাই, তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, তিনি 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। তিনি যুদ্ধ করে বাংলাদেশকে সৃষ্টি করার পরে শেখ মুজিবুর রহমান দেশের মাটিতে এসেছে। প্রিয় ভাইয়েরা, আমরা পক্ষের দল না, স্বাধীনতার দল, আমরা মুক্তিযুদ্ধ। জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি বিএনপি তার একক নেতৃত্বে সেদিন এই দেশকে যে বিপর্যস্ত অর্থনীতিকে, বিপর্যস্ত গণতন্ত্রকে বাকশালী কায়দা যে দেশ চন্দ্র সেটাকে উদ্ধার করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদের 19 দফা কর্মসূচি প্রণয়ন করেছিল আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট হাসিনা, প্রতি স্বৈরাচারী হাসিনাকে 17 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্ররা, আমাদের যোগ্য সন্তান, আমাদের নতুন প্রজন্ম তাদের আক্রান্ত প্রশ্নের মাধ্যমে শহীদের রাস্তার মেঘে বিগত 5ই আগস্ট এই দেশে আবার নতুন করে স্বাধীনতার জন্ম হয়েছে। ইতিমধ্যেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টকে আগামী দিনের প্রতি বছর 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করছে। আমরা চিন্তা করব ভবিষ্যতে 5 আগস্টকে আমরা স্মরণ করব যে সমস্ত ছাত্ররা, সর্বস্তরের মানুষ শহীদ হয়ে এই হাসিনা সরকারের পতন করছে, তাদেরকে আহ্বান জানাবো, তাদেরকে সম্মান করব, সম্মান দিব এবং ভবিষ্যতেও তাদের পথকে অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ উদ্দেশ্যকে বহন করে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধী চিন্তা চেতনায় জাতীয়ভাবে আমরা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন অংশগ্রহণ করবে। শহীদ রাষ্ট্রপতি বলেছিলেন যে 3 গুণ করা যায় কিন্তু 2 গুণ করলেই চলবে। তারপরে এই যে রক্তের লাল চিহ্নটা, এটা হলো যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদের রক্তের চিহ্ন। এই লাল চিহ্নটা